আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মেনলি শেয়ার করব দাওয়াতের একটা ভিডিও। দাওয়াত উপলক্ষে কী কী আয়োজন করলাম, কী কী রান্না করলাম সেগুলো থাকবে আজকের ভিডিওতে। তো দাওয়াতের আগের দিন রাত্রে আমি প্রথমে এখন রান্না করে নিচ্ছি গরুর মাংস। যেহেতু গরুর মাংসটা আগের দিন রান্না করলে কোনো সমস্যা নাই এবং এটা যত ঝাল দেওয়া হবে এর স্বাদ ততটা বেশি ভালো হবে। তো এই জন্য আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল গরুর মাংস রান্না করতে চাল লাগে। এখানে 4 কেজি গরুর মাংস নিয়েছি। এরপর এখানে নিয়েছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তো আমি ডিটেলস ভিডিও দিচ্ছি না, কারণ গরুর মাংস রান্নার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে অলরেডি। তো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই গরুর মাংস রান্নার ভিডিও কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তাই মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব। আমি প্রথমে কোনো পানি অ্যাড করবো না, কারণ মাংস থেকে অনেকটা পানি ছাড়বে। তো এই যে মাংসটা ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি চেক করতে আসলাম, দেখেন আমি কিন্তু এখানে একটু পানি দিইনি, সম্পূর্ণ পানিটা মাংস থেকে বের হয়েছে। আমি এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তার তেল এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আরও একবার খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি। তা আজকে মেনলি আমি গরুর মাংস, পুডিং এগুলো রেডি করে রাখবো, কারণ এগুলো আগে থেকে রেডি করে রাখলে কোনো সমস্যা নেই। পুডিংটা ঠান্ডা হওয়া লাগবে, তো আমি আজকে রাত্রে রেডি করে রেখে ফ্রিজে রাখবো। আর গরুর মাংস জাল দিলে বেশি ভালো হয়। আবার ঢেকে দিলাম। একটু পর আবার চেক করতে আসলাম। যেহেতু আজকে অনেক মাংস একসাথে রান্না করছি, মাংস সেদ্ধ হতে কিন্তু একদমই টাইম লাগবে না। তো আমি এখানে অ্যাডিশনাল কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানি বেরিয়েছে সেই পানি দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি লাগে পানি অ্যাড করতে পারেন। তো কিছুক্ষণ পরে দেখেন একদম তেল ভেসে ভেসে উঠেছে, মাংসটা খুব প্রপারলি কুক হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। যেহেতু কালকেও জাল দেওয়া লাগবে, এই জন্য আমি এখন এটাকে এই পর্যায়ে রেখে দিচ্ছি এবং এটুকু ঝোল আমি চাচ্ছি, এই জন্য নামিয়ে নিচ্ছি এখন আর কি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এখন চলেন চিকেন কাবাবটাকে বানিয়ে নিই। তো এখানে আমি চিকেন ব্রেস্ট পিসকে কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সেদ্ধ আলু। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য চিনি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি সামান্য অরিগানো। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1.5 চা চামচ। এখন দিয়েছি সরিষার তেল 1 চা চামচের একটু বেশি। এখন দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা জাস্ট বাইন্ডিংয়ের কাজ করবে। তারপর এখানে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনটা ইউজ করতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা ক্রিস্পি হবে। আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি।
দেখেন এখানে কিন্তু আমি কোনো ধরনের ডিম ইউজ করিনি, তারপরেও কিন্তু এই কাবাবটা যখন ভাজবো তখন খুলে যাবে না এবং খুবই পারফেক্টলি কাবাবগুলো ভাজা যাবে। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, বাইন্ডিংটা খুব টাইট ফিট থাকবে, এর ফলে কাবাবগুলো ভাজতেও কিন্তু খুবই সুবিধা হবে। তাই কাবাবগুলোকে ফ্রোজেন করে রাখবো। তো কাবাবগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো, যেহেতু দাওয়াত আগামীকাল। তো আমি কাবাবের শেপ করে নিচ্ছি এবং শেপ করে নেওয়ার পরে আপনারা রাউন্ড শেপ করতে পারেন, ফিঙ্গার শেপ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে আমি রাউন্ড শেপ করলাম। তো এগুলোকে আমি প্রথমে নর্মাল ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। এর মধ্যে এগুলো শক্ত হয়ে যাবে একটু, তখন এগুলোকে একটা জিপলক ব্যাগে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এরকমভাবে আপনারা কিন্তু এই কাবাবগুলো তৈরি করে 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এতে করে কোনো মেহমান আসলে বা ইনস্ট্যান্ট কোনো কিছু মানে খাওয়ার ক্রেভিং উঠলে, কোনো ভাজা পোড়া খাওয়ার ক্রেভিং উঠলে আপনারা কিন্তু খুব ইজিলি এই জিনিসটাকে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এই যে এক এক আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। প্রিপারেশনে চলে যাচ্ছি। পুডিংয়ের জন্য আজকে আমি প্রথমে ডিমগুলোকে গলিয়ে নিচ্ছি। যেহেতু অনেক মানুষের দাওয়াত, তো পুডিংটা আমি একটু বড় করেই করব। আজকে আমি টোটাল 8টা ডিমের ইউজ করে পুডিং বানাচ্ছি। তো ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। তা আসেন এখন ক্যারামেলটা বানিয়ে নিই। এখানে বেশি করে চিনি দিয়ে নিলাম এবং তার মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়েছি এবং এটাকে এখন ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আমি যেই পাত্রে পুডিং বসাবো সেই পাত্রতেই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে এই ক্যারামেলটা বানিয়ে নেবেন। অতিরিক্ত হাই ফ্লেমে দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এবং খেতে তিতো লাগবে। দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে, হালকা ব্রাউন কালারটা আসছে একটা। দেখেন আস্তে আস্তে ক্যারামেলের কালারটা কত সুন্দর আসছে। দেখেন আমি এখন চুলা থেকে এখানে নামিয়ে নিচ্ছি। এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, এরকম সব জায়গায় ক্যারামেলটা প্রপারলি। এই যে দেখেন ক্যারামেলটা সেট হওয়ার জন্য রেখে দিলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর ক্যারামেল হয়েছে। এখানে 1.5 লিটার দুধ আছে। দুধের মধ্যে আমি ডিমগুলোকে অ্যাড করে নিলাম। দুধ কিন্তু আমি আগে থেকেই গরম মশলা, দারুচিনি এবং এলাচ দিয়ে জাল করে নিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিম অ্যাড করে দিলাম এবং ডিম দিয়ে দুধটাকে খুব ভালো করে মিক্সড করে এখন আমি ক্যারামেলের মধ্যে পুডিংটাকে দিয়ে দিব এবং ক্যারামেলটাও কিন্তু সেট হয়ে গেছে। চিনিটা আপনাদের আন্দাজ মতন দিবেন, যে যেরকম চিনি খান আর কি। তো এখন আমি পুডিংটাকে বাটিতে নিয়ে নিচ্ছি। তো একটা পাত্রে আমি পানি দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে এবার পুডিংটা বসিয়ে দিলাম। খুবই সাবধানে মোল্ডের ঢাকনাটা খুলে চেক করবেন যে পুডিংটা হয়ে গেছে কিনা। দেখেন পারফেক্টলি আমার পুডিং কিন্তু বসে গেছে।
পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাল্লাহ কতটা খেয়ে দিচ্ছি, দেখেন মাশাল্লাহ কতটা পারফেক্টলি পুডিংটা বসেছে। তো এটা হচ্ছে দাওয়াতের দিন সকালবেলার ভিডিও। তো আমি প্রথমেই সকালবেলা যে ডেজার্ট আইটেমগুলো সেগুলো বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে এখন বানিয়ে নিচ্ছি জর্দা পোলাও। তো এই জন্য আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটাকে ইউজ করছি। পানির মধ্যে সামান্য তেল দিয়ে চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে সিদ্ধ করা বলতে 70% কুক করতে হবে। তো এই জর্দা পোলাও ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তখন প্রথমে দিয়ে দিলাম ঘি এবং দিচ্ছি সামান্য তেল। আচ্ছা, ঘি এবং তেল দুটো ইউজ করছি আমি। এখন দিয়ে দিলাম গরম মশলা, দারুচিনি এবং এলাচ। এখন আগের থেকে যে 70% কুক করা যায় পোলাওয়ের চালটা সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে আন্দাজ করে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তা মনে হচ্ছে চিনি কম আছে, আমি আরেকটু চিনি অ্যাড করলাম। এখন আমি এর মধ্যে অরেঞ্জ ফুড কালারটাকে ইউজ করছি, বা জর্দার রং যেটাকে বলা হয়। এই জন্য খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। যখন দেখবেন একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, সম্পূর্ণ চিনির জন্য পানি পানি ভাবটা শুকিয়ে গেছে, তখন সেটাকে নামিয়ে নেবেন। দেখেন অনেকটা কিন্তু পানি শুকিয়ে শুকিয়ে গেছে, ভিতরে যে পানি পানি ভাবটা। এই যে আমি সম্পূর্ণ যত বলাচ্ছি, এখানে আমি প্রথমে দুধের মধ্যে গরম মশলা, দারুচিনি, এলাচ এবং চিনি দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে আমি সেমাইটাকে ভেজে নিব। আমি সেমাইটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি আমাদের এখন দুধ অ্যাড করে দিলাম। নর্মাল দুধ সেমাই রেডি করছি আর কি। এখন দিয়ে দিলাম কিশমিশ, এই তো ঢেকে দিলাম। দেখেন সেমাই কিন্তু রেডি। উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তো জর্দা পোলাও তো হয়ে গেল, আসলে এখন চাইনিজ ভেজিটেবলটাকে করে নিই। তো প্রথমে দিয়ে দিলাম গাজর এবং পেঁপে। এখন দিয়ে দিলাম চিকেনের ব্রেস্ট পিসগুলো ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সেগুলো, কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন সামান্য পানি অ্যাড করে দিলাম, এতে করে সবজিগুলো এবং চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে চিকেন স্টকটা ইউজ করতে পারেন। যেহেতু আজকে আমি চিকেন কিউব ইউজ করছি, বাজার থেকে কিনে নিয়ে আসে, এই জন্য চিকেন স্টক দিলাম না, চিকেন কিউবটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখেন আমার সবজিগুলো এবং চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরেকটু পেঁয়াজগুলোকে আমি জাস্ট কোয়া ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার। একবারে বেশি কর্নফ্লাওয়ার দিবেন না, আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন এবং দেখবেন যে কনসিস্টেন্সি কেমন আছে। অতিরিক্ত ঘন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই চাইনিজ ভেজিটেবলের ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই জন্য ডিটেলস ভিডিও শেয়ার করছি না আর কি। তো এই যে অলমোস্ট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে লোভনীয় হয়েছে।
প্রিপারেশন দেখাবো। তবে রোস্টগুলোকে আগে ভেজে নিয়েছি এবং রোস্ট ভাজার তেলটাকে আমি চুলায় দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি এবং এলাচ। তো রোস্টের ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি সবগুলো রান্নার ভিডিও লিঙ্কই কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন খুব ইজিলি। তো পেঁয়াজটা একটু ভেজে ভেজে নিচ্ছি হালকা। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। মশলাটাকে ভালো কষিয়ে নিচ্ছি। আজকে আমি ঝাল রোস্ট তৈরি করছি জন্য আমি শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াটা ইউজ করেছি। সেটাতে ফ্লেভারের জন্য কাঁচা মরিচটাকে দিয়েছি। তার মশলাটাকে ভালো কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ভেসে ভেসে উঠেছে। এবার যে আমি রোস্টগুলো অ্যাড করে দিচ্ছি। তা আমরা যদি সবাই ঝাল ঝাল রোস্ট পছন্দ করে, সেজন্য আমি ঝাল রোস্টটাই তৈরি করছি আজকে। এখন সামান্য পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। ঢেকে দিলাম। দেখেন কিছুক্ষণ পরে আমি কিন্তু পানিটা নেমে যাওয়ার পরে রোস্টটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো সেটা তৈরি হলো ঝাল ঝাল গরম গরম ধোয়া ওঠা রোস্ট। তো এখন চলে যাচ্ছে পোলার প্রিপারেশনে। পোলাও রান্না করবো এখন। তো আজকে আমি চিনি গুঁড়া চালটা ইউজ করছি। চুলা তেল। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি এবং এলাচ এবং পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের সাথে এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নিব, গরম মশলাকে। এই পর্যায়ে আমি পোলাওয়ের চালটাকে দিয়ে দিচ্ছি। আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আপনারা যদি ফ্লেভারফুল পোলাও রান্না করতে চান একদম ঝরঝরা ওয়েতে, তো এই রান্নার ভিডিও লিঙ্কটা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই রেসিপি ফলো করলে কিন্তু আপনারা একদম ঝরঝরা ফ্লেভারফুল প্লেন পোলাও বাসাতে তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম চিনি 1/4 চা চামচ। এরপর দিয়ে দিলাম শাহি জিরা 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চা চামচ। এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখেন আমার পোলাওটা কিন্তু একদম প্রপারলি কুক হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে মাশাল্লাহ। এই যে পেঁয়াজ তো এখন ডিমের কোরমা তৈরি করে নিচ্ছি। ডিমের কোরমা রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেক তাড়াহুড়া লেগে গিয়েছিল এবং গেস্টরা অলমোস্ট চলে এসেছে অনেকেই। তো অন্য কোনো দিন আপনাদের সঙ্গে ডিমের কোরমার রেসিপিটা শেয়ার করব। এই ডিমের কোরমাটা নামিয়ে নিয়েছি। জন্য সালাদের ড্রেসিংটাকে বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম মেয়োনিজ 2 চা চামচ। এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ 1 চা চামচ। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, চিনি 1/4 চা চামচ, সুইট চিলি সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ,
লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তা আমার এই ওয়েতে আপনারা স্যালাড ড্রেসিংটাকে বানিয়ে স্যালাড ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তাই এই ড্রেসিংটাকে বানিয়ে রাখছি এবং একদম খাওয়ার আগ মুহূর্তে এর মধ্যে আমি টমেটো, শসা, পেঁয়াজ এগুলো অ্যাড করবো। এই যে কেটে রেখেছি আগে, এই দেখেন টমেটোগুলো কেটে রেখেছি, স্যালাড ড্রেসিং রেডি, শসা, গাজর, পেঁয়াজ স্যালাডের জন্য কেটে রেখেছি, লেবু কেটে রেখেছি, সবগুলো প্রিপারেশন একদম দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে কাবাবগুলোকে ভেজে নিয়েছি আগের দিন রাতে যেটা বানিয়ে রেখেছিলাম সেই কাবাবগুলোকে। এই যে সেমাই রেডি, জর্দা পোলাও রেডি, ডিমের কোরমা, আলহামদুলিল্লাহ সবগুলো আইটেমই কিন্তু রেডি হয়ে গেছে। এই যে পোলাওটাকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ঝরঝরা ফ্লেভারফুল হয়েছে। এই যে গরুর মাংস কিন্তু আগের দিন রাত্রে রান্না করে রেখেছিলাম। এই যে রোস্টও কিন্তু রেডি। আলহামদুলিল্লাহ সবগুলো রান্না কিন্তু কমপ্লিট। এরপরে সবার সাথে খাওয়া দাওয়া করে খুব আনন্দ করার পরে লাস্টে যেটা না হলেই না সেটা হচ্ছে চা, তাই না? বাঙালি দাওয়াতে চা থাকবে না বিকালের আড্ডায়, সেটা কি হয়? একদমই সম্ভব না। এখানে আমি সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। লিকার আসার পরে আমি এর মধ্যে দিয়েছি চিনি পরিমাণ মতন। আমি অল্প চিনি দিয়েছি, যা যদি কারোর লাগে চিনি অ্যাড করে নিতে পারে সেই জন্য আর কি। এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি, যে দুধ চা বানাবো। তাই দুধটাকে এখন চার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ চার কালারটা। এই তো সারাদিন খাওয়া দাওয়া, আড্ডা, বিকালের নাস্তায় চা খাওয়া, বিকালের নাস্তায় হালকা পাতলা স্ন্যাক্স আইটেম, এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমাদের খুবই আলহামদুলিল্লাহ ভালো গেছে। তো হোপফুলি আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন। দেখেন চাটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এই যে একটা গ্লাস একটা ঝলক দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে দুপুরের আইটেমে। যেহেতু বাড়ির বড় জামাই আসছে তার জন্য স্পেশাল আইটেম চাই, তাই না? তো এই জন্য তার জন্য একটা বিশাল প্লেট সাজিয়েছিলাম, সেটাও দেখিয়ে দিলাম আর কি। আর এগুলো ছিল ডেজার্ট আইটেমে। তো এই মিনি দাওয়াতের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।